হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে এখন কথা বলবো সোনার কেল্লায় জকের ধনের অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে। এই সিনেমার মধ্যে অভিনয় করেছেন কোয়েল গৌরব এবং পরমব্রত, এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন সায়ন্তন ঘোষাল। এই সিনেমাতে আমরা যে সোনার কেল্লা, আমাদের আইকনিক যে সিনেমা, আমার মনে হয় সমস্ত বাঙালি এই সিনেমাটা দেখেছে। তো সোনার কেল্লা হালকা কিছু লাইন্স টেনেই কিন্তু এই সিনেমাটাকে তৈরি করা হয়েছে, এবং এখানেও মুকুলবাবু আছেন। ঠিক আছে, তো চলো দেখা যাক যে কেমন হয়েছে এই সিনেমার ট্রেলারটা। এই সিনেমার মানে অর্থাৎ জকের ধন এবং সাগরদ্বীপে জকের ধন যখন বেরিয়েছিল, সেটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো। আমি আমার মায়ের সাথে দেখতে গেছিলাম সাগরদ্বীপে জকের ধন, সেটা কিন্তু ইটসেলফ খুব ভালো একটা সলিড এক্সপিরিয়েন্স ছিল। এক্সেপ্ট রজতাভ দত্তর এই ফেক অ্যাকসেন্ট, আমার কিন্তু ওই সিনেমাটা 10 on 10ই কিন্তু লেগেছিলো। আমার কিন্তু তখনকার দিনে কিন্তু দেখে সলিড লেগেছিলো, এবং যেরকম ভিএফএক্সের কাজ ছিল সেটা কিন্তু খুবই ভালো ছিল। তো চলো এখানে দেখা যাক যে সোনার কেল্লা জকের ধনের অফিসিয়াল ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। মুকুলবাবু, আপনি সত্যি সত্যি পূর্বজন্মে পরশ পাথর দেখেছিলেন? হয়তো সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। কোন জায়গায়? সোনার কেল্লায়। সেই কবে সোনার কেল্লার অভিযানের কথা পড়েছিলাম বইয়ে। এই হলো ভারতের একমাত্র লিভিং ফোর্ট। আমি একজন আর্কিওলজিস্ট, এখানে রিসার্চের কাজে এসেছি। এই সালা ফিল্ম অলি গলি চলি রাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম, দুষ্টু লোকের আহ্বান। আমি তো আপনারই মতো একজনকে খুঁজছিলাম। তার মানে পরশ পাথর আমরা শুধু একা খুঁজছি না। उस पत्थर के बारे में वो क्या जानता है? वो पत्थर हमारे परिवार के ऊपर श्राप लाया है। কি সেই অভিশাপ? হে আরাবল্লীর ডাকাতের নাক আমি কেটেই থামবো রবি। পরশ পাথর বলে যদি সত্যি কিছু থাকে, তাহলে এই মরুভূমির দেশ ছেড়ে যায়নি। আছে, এখানেই আছে। যায়নি, যেতে পারে না, যেতে পারেনি। তো দেখো, ট্রেলার তো দেখা হলো। আমার পার্সোনালি টিজারটা কিন্তু বেশি ভালো লেগেছিলো। এখানে ট্রেলারটা পুরোপুরি অ্যাকশান, ফিজিক্যাল অ্যাকশান ইত্যাদি দেখেই যাচ্ছে। হ্যাঁ, সেট পিসগুলো দেখেই যাচ্ছে। মানে এটা ট্রেলারটা কোনো একটা পারফেক্ট স্টোরি টেলিং কিন্তু নেই। ট্রেলারটা কোনো পয়েন্ট নেই যেখান থেকে কোনো জায়গায় শুরু হচ্ছে শেষ হচ্ছে, এরকম কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না। তো ট্রেলারটা কিন্তু আমার জন্য পুরোপুরি ডাউন মনে হয়েছে। আমার জন্য ব্যাপারটা কিন্তু একদমই ওয়ার্ক করেনি ট্রেলারটার মধ্যে বেশ কিছু পজিটিভ দিক, সেগুলো হচ্ছে সেট পিসগুলো যেভাবে দেখিয়েছে সেগুলো বেশ ভালো। এখানে সবাইকে দেখে বেশ ভালো লাগছে। এবং আমার পার্সোনালি একটা ব্যাপার মনে হলো যে কুশলবাবু এখানে মুকুলের চরিত্রে অভিনয় করানো হলো না, কারণ আই থিঙ্ক তাঁকেই সব থেকে ভালো লাগতো, এবং আসল মুকুল তো তিনি। তো দেখা যাক যে কেমন হয়। বাঙালি এই ব্যাপারটাকে কিন্তু গ্রহণ করতে পারে নাকি। যদি গ্রহণ করে ফেলে তাহলে আই থিঙ্ক স্কাই ইজ দ্য লিমিট এই সিনেমাটার জন্য। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু একদমই মাটিতে সেঁধিয়ে যাবে এই এন্টায়ার ফ্র্যাঞ্চাইজিটা, কারণ এখানে খরচা কিন্তু করা হয়েছে প্রথম কথা, এবং এখানে ভিএফএক্সেরও বেশ কিছু কাজ আছে, সেগুলো কিন্তু দেখে বাংলা সিনেমার নিরিখে ভালোই লাগছে। এবং অন্যদিকে যদি দেখা যায় যে এখানে ভিলেনকে, সেটা কিন্তু ভালো করে বোঝা যায়নি। আমরা এখানে জাস্ট জ্যামি ব্যানার্জিকে দেখতে পেয়েছি, তবে আমার মনে হয় এর থেকে কোনো শক্তিশালী ভিলেন কিন্তু আছে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে সাহেব এখানে ভিলেন হতে পারেন, কারণ কি তিনি বারবার মেবি তাদের সাথে যাচ্ছেন এবং সমস্ত যে সূত্রগুলো সেগুলো জেনে যাবেন। আই থিঙ্ক সাহেব একটা ভিলেন হওয়ার কিন্তু পসিবিলিটি হতে পারে। তো সেই টুইস্টটা এখানে কিন্তু এরা আটকে রেখেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে সাগরদ্বীপে জকের ধনের ট্রেলারটা। সিনেমাটা কিন্তু বড় স্কেল কিন্তু আছে, তবে আমার ট্রেলারটা অ্যাজ আ ট্রেলার কিন্তু একদমই ভালো লাগেনি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।